আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এই গল্প আপনাদেরকে যেভাবে হাসিয়ে যাবে ঠিক তেমনি একটি গাম্ভীর্যপূর্ণ শিক্ষাও দিয়ে যাবে। যুদ্ধ বিধ্বস্ত একটি ময়দান, জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সহস্র শহীদদের নিথর দেহ। বাতাসে বারুদের গন্ধ, মাটিতে শুকিয়ে আছে তাজা লাল রক্ত। সেখানে গাছের পাশে দাঁড়িয়ে আছে একজন লোভী মানুষ, যার চোখে জল নেই, মনের মাঝে কোনো দুঃখ বেদনা নেই, কেবল লোভ আর লোভ। সে চোখ বুলিয়ে লাশগুলোকে দেখছে আর মনে মনে বলছে, অনেক বুলো লাশ, কার পকেটে কি আছে কে জানে। লাশগুলোর ভেতর দিয়ে সে ধীরে ধীরে হেঁটে চলেছে। হঠাৎ একজন আওয়াজ দিল, ওহে ভাই, একটু এদিকে আসো। ভয়ে আতঙ্কে লোভী লোকটি চমকিয়ে ওঠে। সে ভাবল, লাশ কি তাকে ডাকছে নাকি? এই জায়গা থেকে পালাতে হবে। সে পালানোর চেষ্টা করে। তখন আহত যোদ্ধা চিৎকার করে বলে উঠল, ভাই, আমি মৃত লাশ নই, আহত হয়েছি মাত্র। শোনো, আমার কোমরে থলেতে কিছু টাকা আছে। আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব। টাকাগুলো তো আর আমার কোনো কাজে আসবে না। ভাবলাম টাকাগুলো তোমাকে দিয়ে দিব। টাকার কথা শুনেই লোভী লোকের পা থেমে যায়, তার চোখ চকচক করে ওঠে। সে তৎক্ষণাৎ দৌড়ে এসে আহত লোকটির কাছে টাকা নেওয়ার জন্য নিচু হলো। হঠাৎ ছুপ! আহত যোদ্ধা কোমর থেকে একটি লুকানো তরবারি বের করে সেই লোভী লোকটির পা কেটে ফেলে। রক্ত ঝরছে, তবুও লোভী লোকটি থামছে না। সে হামাগুড়ি দিয়ে যোদ্ধার কোমর হাতাতে থাকে টাকা খোঁজার জন্য। তার এই অবস্থা দেখে আহত যোদ্ধা রুক্ষ গলায় বলে উঠল, আরে ভাই, তুমি তো দেখছি বড়ই লোভী মানুষ। যুদ্ধের ময়দানে কি কেউ টাকা নিয়ে আসে? আমি যদি তোমাকে এমন গল্প না বলতাম, তাহলে কি তুমি আমার কাছে আসতে? তাই আমি বুদ্ধি করে টাকার গল্প বানিয়ে তোমাকে নিজের কাছে ডাকলাম। তখন লোভী লোকটি দাঁত কিড়মিড় করে বলে, বজ্জাত কথাকার, নিজে তো চলবি না আর অন্যকেও চলতে দিবি না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই গল্প আসলে শুধু যুদ্ধের সময়ের ঘটনা নয়, এটি হলো আমাদের মুসলিম সমাজের একটি প্রতিচ্ছবি। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা ইসলামের পথে চলে না, আর যারা চলতে চায় তাদেরকে তারা পা ধরে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে। যদি কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে চায়, তবে তারা তাদের সমালোচনা করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, অপমান করে। পাড়ার অলিতে গলিতে, চায়ের দোকানে, নানা জায়গায় চলতে থাকে তাদেরকে নিয়ে নানা ধরনের কথাবার্তা। সমালোচনাকারীরা হলো সেই লোভী লোকের মতো যে নিজে মরার আগেও টাকার জন্য লাশ খোঁজে আর একজন আহত মুজাহিদকে বোকা ভাবার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন, আমিন। ইসলামের বাণী শেয়ার করে ছড়িয়ে দিন ঘরে ঘরে। লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।